হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা দুজন কালনায় গেছিলাম, আমি আর আমার একটা বন্ধু। তো ওখানে গিয়ে একটা সমস্যায় পড়লাম। এবার সমস্যাটা হচ্ছে কি, একটা সিভিক সমস্যাটা করেছিল আর কি, যে ওদের ওটা রুলস, ওরা সমস্যা না ওটা, এবার ওরা রুলসের এগেনস্টেই তো বলেনি, ঠিকঠাকই বলেছে। আর তাও আবার বলছি কেমন বলেছে, আমি তাও ওদেরও ভুলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা ওখানে গেছি মন্দিরে। মন্দিরে ঠিক যাওয়ার পরে, মানে যেটা তোমার যাদের কালনায় বাড়ি সেটা তারা ঠিক বুঝতে পারবে। আর যারা এখনো যাওনি, যদি যাও কোনোদিন, ঠিক দেখলেই ওখানে গেলে বুঝতে পারবে। আমি রাজার বাড়ির দিকে ঢুকছি গেটটা দিয়ে, এই পাশে 100 মন্দির, ওই পাশে রাজার মন্দির, মানে আর কি বাড়ি। তো গেট দিয়ে কেবল ঢুকে পতাকাটা রয়েছে, পতাকাটা ক্রস করিনি, পতাকার মাঝামাঝি লাইন ধরলে আমি ওটা ক্রস করিনি, জাস্ট বাথরুমটা ছাড়িয়ে একটুখানি গিয়েছি, গিয়ে দুটো বন্ধুর ফটো তুলেছি, আমার একটা ফটো তুলেছি, দিয়ে আমরা বেরিয়ে আসি 100 মন্দিরের দিকে। আমার মাথায় হেলমেট ছিল, হেলমেটের মধ্যে ক্যামেরা ছিল, ঠিক আছে? এবার আমরা পুরো ঘুরিওনি, কিছুই না। আমরা ওখান থেকে বেরিয়ে এসে 100 মন্দিরে জুতো খুলে প্রবেশটা করব। তখনই হঠাৎ একটা সিভিক আসলো, এসে বললো যে দাদা, এরকম হেলমেটটা খোলো, এই ভিডিও অ্যালাউ নেই ভিতরে। বললাম ঠিক আছে, তাহলে এটা খুলেই যাচ্ছি। তার পরপরই আরও একটা সিভিক পুলিশ ঢুকলো, এসে বলছে যে তোমরা একটু এদিকে আসো আর এটা বন্ধ কর। আমি বললাম কেন? বলছে না, ভিতরে ভিডিও তো অ্যালাউ নেই। আমি বললাম ভিতরে তো আমরা ঢুকিনি সেইভাবে। বলছে তো তোমরা এটা বন্ধ করো। ঠিক আছে, তারপর আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে ওখানটায় একটা সাইডে ডেকে নিয়ে গেলো, যেটা সিভিক ক্যাম্প হয় ওই ভিতরেই রয়েছে। ওখানে ওখানটায় সামনেটায় দাঁড় করিয়ে বলছে যে তোমরা এই মন্দির না, রাজার বাড়ির ভিতরটায় ঢুকেছিলে, সেইখানকার ভিডিওটা তোমরা ডিলিট করো। আমরা বলছি আমরা তো ভিতরে ঢুকলামই না সেরকমভাবে, আমরা জাস্ট একটু গেছি, গিয়ে চলে এসেছি, তাই না? আমরা তো পতাকাটাও ক্রস করিনি, চলে এসেছি তো। এবার বলছে না, যাই হোক না কেন, এখানে ব্লগ অ্যালাউ নেই। তোমরা এমনি ভিডিও করতে কিছু বলতাম না, তোমরা এখানে ব্লগ করছো, আর এখানে তোমরা ব্লগটা শুধু অ্যালাউ নেই, শুধু এমনি ভিডিও বানাতে চাও তাহলে বানাতে পারো। ওখানে পার পাস 25 টাকা লেখা রেখেছিল, মানে এক একজনের 25 টাকা করে লাগবে টিকিট। তো আমরা বললাম যে আমরা টিকিট দিয়ে দিচ্ছি, টিকিট কেটে নিচ্ছি। বলছে না, এখানে তোমরা তো ডাইরেক্ট ব্লগ করছো, তোমরা তো এইটা আপলোড করবে না। বললাম হ্যাঁ, এটা তো আপলোড করব, কিন্তু আমরা তো সেরকমভাবে কিছু করিনি। তো আমরা ভিডিওটা ডিলিট করে দেবো, ছাড়লাম না, হয়ে গেল। বলছে না, তোমাদের উপরে ভরসা কী করে করবো। তো আর একটা এদের নাকি এদের এখানে 100 মন্দিরে আরও একজন ভিডিও বানাতে এসছিল অনেক দিন আগে। তারা মোবাইল নাম্বারও দিয়েছিল ভিডিও করতে, তারা নাকি ভিডিও করে ব্লগে ছেড়েও দিয়েছে, ফোন নাম্বারও আছে সিভিকদের কাছে। ফোন নাকি করেছিল, ফোন নাকি তোলেনি। তো আবার নাকি পরে কল করবে, তো জানি না কল করবে কি না। এবার আমরা বললাম যে তাহলে আমাদের নাম্বারটা রেখে দাও, আমরা যদি ভিডিও আপলোড করি, আমি চ্যানেলের নামও দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সেই টাইমে কল করবে বা কেস করবে, যা করবে করবে, আমি ভিডিওটা আপলোড করবো না। ওরা সেই কথাটা শুনলো না, আমাকে ওখানে 1 ঘন্টা প্রায় দাঁড় করে রাখলো। ভিডিওটা যে, মানে আমরা তো পুরোটা ভিডিও ডিলিট করবো না, কেন? আমরা বাড়ির থেকে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি, একটা ভিডিও রানিং চলেই যাচ্ছে, তাহলে আমার ওখান থেকে আবার কাটিং করতে হলো। সেই কাট আউট করতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগলো ওখানে। তাহলে ভাই বলো, এরকম তো আমি যদি সেখানে একটা নর্মাল টিকিট, একটা 25 টাকার টিকিট কেটে আমি ভিতরে ঢুকে ভিডিও বানিয়ে মুখে যদি বলে ছাড়ি, পরবর্তীতে আমায় থোড়েই ধরতে পারবে? নিশ্চয়ই ধরতে পারবে না। তাহলে আমার তো সেটাই বেটার করা উচিত ছিল। আমরা ভালোভাবে বললাম যে আমরা ছাড়বো না, তুমি চ্যানেলটা নিয়ে রাখো। আমাদের 1 ঘন্টা ওখানটায় লস করালো। দিয়ে আমরা যাচ্ছিলাম, প্রথমত শোনো, আমার বন্ধুদের সাথে দেখা করতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সামনেই দেখতে পারবে যে ভিডিওর সামনেই আমি বন্ধুদের সাথে দেখা করলাম, মেলায় গেলাম, ঘুরে বাড়ি চলে আসলাম, এইটুকুই। কিন্তু ভাই, যেটা হলো না ওখানটাই, দেখো আমি ওখানে কিন্তু 4 বছর ধরে যাওয়া আসা করি, ঠিক আছে? আর ওই পারে আমার দাদু ভাই। এবার এই ফার্স্ট টাইম শুনলাম, এত বছর হয়ে গেল আমি শুনিনি, এই ফার্স্ট টাইম শুনলাম যে ভিতরে ভিডিও নাকি অ্যালাউড নেই। তো আমি মেলায় গেলাম, ওই বন্ধুদের জিজ্ঞেস করলাম, ওরা বলছে হ্যাঁ এখন ভিডিও ভিডিও বন্ধ করে দিয়েছে, এখন একটু বেশি অন্যরকম হয়ে যাচ্ছে। ভাই, ভিতরে এমন কি আছে আমি বুঝে পেলাম না, যেটার জন্য ভিডিও, মানে আর কি, অ্যালাউড নেই? এমন কি আছে ভিতরটায়? সেটা যাই থাকুক না কেন, সেটা সরকারের পার্সোনাল ব্যাপার, ওটা নিয়ে মাথা ঘামিয়ে লাভও নেই। বলেছে ব্যাস, চলে এসেছি। কিন্তু যে আমরা বললাম ভিডিওটা ডিলিট করে দেবো, আমাদের চ্যানেলের আইডিটা নিয়ে রাখো,
বা তুমি নাম্বারটা নিয়ে রাখো, সেটা কোনোটাই শুনলো না। তো তোমরা সবাই ভিডিওটা এনজয় করতে থাকো, যা বললাম এইটুকুই, আর কিছু বলার নেই। কোন মেলায় গেছো? আরে তোমাদের রেলগেটের এখানে আসলাম। কোথায়? হ্যাঁ কই? ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। গোপাল ভালো তো। হ্যাঁ এই সাজানো কি রে আস্তে না আস্তে মেরে দিলা। হ্যাঁ বিনা বন্ধ করে নাই না, চালু বোকাচ্ছে তো, চালু করে রাখছে। আরে আলমাল, আরে আলমাল কাঁচা কাঁচা গালা লাগলে গৌত। হ্যাঁ ভালো আছে সবাই। আমি ভেবেছি কোন মাঠটা বলো তো? ওই আর একটা মাঠে মেলা হয় না, ওই ইয়েতে সিঙ্গার আসে ওইখানে। ওইটা মেলাতে 7টা বিক্রি। হ্যাঁ আমি বললাম ওই ওখানে গেছে হয়তো। আমি হঠাৎ এদিকে মুখ, ব্যাপার কি? ও আমায় বলেছিল, আমি আসি না। আসা হয় না, ব্যাপার কি? হ্যাঁ জ্বর হয়ে গেছে আমাদের এদিকে, ঘোরাও কমপ্লিট হয়ে গেছে। এখন যাই, বাড়ির দিকে যাই, রাতও হয়ে গেছে। এদিকে আবার বাড়ি গিয়ে রেডি হতে হবে, নেমন্তন্ন আছে। জ্যাকেটটা পরে নেবো ব্যাগ থেকে বের করে, গ্লাভসটাও পরে নেবো। ভাই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে চলে যাচ্ছে, পিছনে দেখার সিন নেই, সাইডে দেখার সিন নেই। চলেই এসছি ভাই, আর কি ব্লগ বানাবো? আর তো কোনো ব্লগ বানানো নেই। রাস্তায় ভেবেছিলাম হয়তো কিছু ঘটবে, তো কিছু ঘটেনি। ঘটিয়ে দেবো ভাই, বাম্পার ফাম্পার টাইম নেই আর। শেখা টান দেবো ভাই এই রাস্তাতে। তো চলো, ব্লগ এখানেই শেষ। গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।